আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দেবো আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সঙ্গেই থাকুন। আজ 21 অক্টোবর 2025 এবং আগামীকাল 22 অক্টোবরকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের আবহাওয়ার সামগ্রিক চিত্র এবং সেই সাথে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা জানিয়ে দেবো। সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা থাকবে তুলনামূলকভাবে বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকায় গরমের অনুভূতি বাড়তে পারে, বিশেষ করে দুপুরের বেলা থেকে বিকেলের দিকে। রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলেও একই ধরনের গরম আবহাওয়া দেখা দিতে পারে। তবে কক্সবাজার ও চট্টগ্রামের দিকে বিকেলের পর আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশে এখন বড় কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই, তবে আকাশে আর্দ্রতা বাড়ছে, যা আগামী কয়েকদিনে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে ভারতের কলকাতা, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলেও চলছে একই রকম গরম ও মলিন আবহাওয়া। কলকাতায় আজ সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ভারতের উপকূলীয় জেলাগুলোতে বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা বাড়তে থাকায় আবহাওয়া অফিস বিশেষ সতর্কবার্তা জারি করেছে। কারণ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তা আগামী 48 ঘন্টায় আরও শক্তিশালী হতে পারে। ইন্ডিয়ার আইএমডি জানিয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে। 21 অক্টোবরের মধ্যে এটি সম্পূর্ণরূপে গঠিত হতে পারে, আর আগামী 2 দিনের মধ্যে এটি ঘনীভূত নিম্নচাপের রূপ নিতে পারে। সাগরের পৃষ্ঠের তাপমাত্রা এখন 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই সহায়ক অবস্থা। এই সিস্টেম যদি আরও শক্তিশালী হয় তাহলে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং 23 বা 24 অক্টোবরের দিকে অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা উপকূলে এর প্রভাব পড়তে পারে। তবে বর্তমান মুহূর্তে এটির কোনো নাম নির্ণয় করা হয়নি, কারণ এখনও এটি লো প্রেশার পর্যায়ে রয়েছে। যদি এই নিম্নচাপ পরবর্তী ধাপে ডিপ্রেশন বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে বাংলাদেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে খুলনা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম জেলার উচ্চ জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগ বাড়তে পারে। সমুদ্রের ঢেউ 3 থেকে 4 ফুট পর্যন্ত উঁচু হতে পারে এবং জেলেদের জন্য সমুদ্রে যাওয়া বিপজ্জনক হতে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলীয় 23 ও 24 অক্টোবরের দিকে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে জারি করেছে সতর্কতা। জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস এখনো কোনো ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেনি, তবে বলা হয়েছে যে সাগরে নৌযান ও মাছ ধরা কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলীয় বাসিন্দাদের উচিত সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা। যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সমুদ্র উত্তাল ও বৃষ্টিপাতের আকারে। তাই প্রস্তুতি নেওয়া এখনই বুদ্ধিমানের কাজ। জরুরি নথি, প্রয়োজনীয় ওষুধ ও চার্জ ডিভাইস আগে থেকে তৈরি করে রাখা উচিত। সবশেষে বলতে হয়, বঙ্গোপসাগর এখন একটি সংবেদনশীল অবস্থানে রয়েছে। নিম্নচাপ যে কোনো সময় ঘনীভূত হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এশিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও ভারতের জন্য আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতির আগে আমরা নই, তবে প্রস্তুত থাকলে ক্ষতি অনেকটাই কমানো যায়। আমি ছিলাম মোহাম্মদ শামসুজ্জামান। বঙ্গোপসাগরের বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে পরবর্তী আপডেটে দেখা হবে নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।